নমস্কার। বৃহৎ বিষ্ণু পুরাণ প্রথম খণ্ড সপ্তদশ অধ্যায় প্রহ্লাদ চরিত দ্বিতীয় ভাগ। সংসার মাঝারে যারা নিকৃষ্ট অধম, তাহাদের ক্ষুধা তৃষ্ণা হলে উপশম, তাহাকেই সুখ বলি করয়ে স্বীকার, কিন্তু তাহা ভ্রান্তিমাত্র ভবের মাঝার। দুঃখের নিদান মাত্র সেই সব হয়, তাহার কারণ বলি শুনো শিশুচয়। ক্ষুধা তৃষ্ণা আদি সব নিবারণ তরে, যাহা যাহা আহরণ জীবগণ করে। কত দূর কষ্টভোগ তাহাতেই হয়, অজ্ঞাত নাহি কারো এসব বিষয়। ব্যায়ামাদি দ্বারা বটে শরীরের গ্লানি, দূরীভূত হয়ে থাকে মনে মনে জানি। কিন্তু উহা কোনো কালে নহে সুখকর, সংসার দুঃখের মূল কষ্টের আকর। প্রণয় কুপিতা হয় যদ্যপি রমণী, চরণে প্রতীত হয় কামার্ত তখনই। তাহাতে রমণী করে চরণ প্রহার, তৃপ্তিবোধ করে নর তাতেও তাহে অনিবার। কিন্তু ভাই বলো দেখি ওহে শিশুগণ, সুখকর সেই কাজ হয় কি কখন? আপাতত রমণীয় সৌন্দর্য দেখায়, সুখকর বলিবোধ করা যায় তাই। কিন্তু বিবেচনা যদি করহ অন্তরে, অসার পদার্থ মাত্র দেহের ভিতরে। মাংসপুজ বিষ্ঠমূত্র স্নায়ু শোভিত, মজ্জা অস্থি ইত্যাদিতে শরীর পূরিত। এছাড় অলিক দেহ হলে প্রীতিকর, নরক হতে পারে সুখের আকর। ফলত সংসারে যাহা কর দর্শন, সুখকর কিছুমাত্র নহে কখন। সুখকর বোধ যাহা হয় কোনো কালে, দুঃখকর হয় তাহা সে সময় গেলে। শীতের সময় বটে সুখদ অনল, তৃষ্ণা পেলে সুখকর হয় বটে জল। সুখকর হয় অন্য ক্ষুধার সময়ে, কিন্তু ভাবো দেখো দেখি আপন হৃদয়ে। শীত আদি সমতীত হইলে তখন, বিপরীত ভাব সবে করয়ে ধারণ। শুনো শুনো মিত্রগণ কহি সবাকারে, মানব বেষ্টিত থাকে পুত্র পরিবারে। শ্রীপুত্রাদি সহ সদা সম্বন্ধ যে হয়, কষ্টকর তাহা অতি নাহিক সংশয়। পুত্রপতি স্নেহ হয় যেই পরিমাণে, দুঃখ ভোগ হয় তত জানিবে মনে। এই হেতু বিদেশস্থ যত প্রাণীগণ, পুত্রের চিন্তায় হয় আকুলিত মন। জন্ম মৃত্যু কষ্টকর জানিবে সংসারে, সে কথা বলিব কিবা তোমা সবাকারে। সমন যন্ত্রণা যাহা মরণের পর, বলা নাহি যায় তাহা কত কষ্টকর। জনমের পূর্বে তথা জঠর যাতনা, কার সদ্য শিশুগণ করয়ে বর্ণনা। আবার জঠরে বাস হয় যেই কালে, কিবা সে দারুণ কষ্ট জুটে তার ভালে। তাহলে হেরিছ সেই জগৎ সংসার, সুক্লেশ নাহিতে দুঃখের আগার। সংসার সাগরে ত্রাণ পাইবার তরে, উপায় নাহিক হেরি কি কব সম্বরে। একমাত্র বিষ্ণু যিনি নিত্য সনাতন, যদি জীবগণ লয় তাহার শরণ, তবে তো উত্তীর্ণ হয় সংসার সাগরে। সার কথা বুঝো সবে আপন অন্তরে। আরো এক কথা বলি শুনো ভাতৃগণ, হেন বোধ নাহি যেন করিও কখন। আমরা বালক কাজে এসব বিষয়ে, আবশ্যক কিবা আছে ভাবিয়া হৃদয়ে। হেন বোধ নাহি যেন করিও কখন, তাহার কারণ বলি করহ শ্রবণ। কিবা যুবা কিবা বৃদ্ধা কিবা অন্য নর, সবার হৃদয়ে আছে হরি গদাধর। আত্মারূপে সর্বদেহে করে অবস্থান, জরা বা যৌবন তার নাহি বিদ্যমান। ওই সব ধর্মে দেহ আক্রমিত হয়, এহেতু সংসার ত্যাগী বিবেকী নিশ্চয়। যাহাতে সদত হয় কল্যাণ বিধান, যতনে সে চিন্তা সদা করিবে ধীমান। সময়ে প্রতীক্ষা করি যত নরগণ, অনর্থক ধ্বংস করে আপন জীবন। আমি শিশু সুখে করি আহার বিহার, আমি যুবা বিষয়তে রত অনিবার। আমি বৃদ্ধ অতিশয় কর্মক্ষমে রোধ, কখনো উচিত নহে করিতে এ বোধ। মূরতা বশত যারা এই রূপ ভাবে, বৃথাকাল অতিক্রম করে এই ভবে। পরিণামে দুঃখ পায় সেই সব জন, অনুতাপ করি কহে এরূপ বচন। হায় হায় মূরতম মোরা সবে অতি, যখন প্রবল ছিল ইন্দ্রিয় সংহতি। হৃদয়ের বৃত্তি সব ছিল তেজিয়ান, করিলাম নাহি যত্ন লোভিতে কল্যাণ। আহা কুকর্ম কত করিনু সাধন, তাহার উচিত ফল পেতেছি এখন। দুরাশার বশ হয়ে নরগণ প্রায়,
মঙ্গলের চেষ্টা হেতু কভু নাহি ধায়। ফলত মানবগণ শৈশবের কালে ক্রীড়ারত হয়ে কাল কাটে কুতূহলে। যৌবনে বিষয় বাঞ্ছা করি ঘন ঘন, বিষয়ে সময় যত করয়ে যাপন। শক্তির অভাব হয় বার্ধক্য দশায়, কল্যাণ লোভিতে কবু মন নেহি যায়। এতএব যাহে হয় মঙ্গল সাধন, এক মনে সবে তাহে করহ যতন। বাল্য বা যৌবন কিংবা বার্ধক্যের ভাবে জীবাত্মা কখনো বদ্ধ নহে এইভাবে। যাহা যাহা সবা পাশে করিনু কীর্তন, মিথ্যা বলি যদি বোধ কর সর্বজন। সনাতন নারায়ণে স্মরহ অন্তরে, ভববন্ধে হবে মুক্ত কহিনু সবারে। তাহার স্মরণে কষ্ট কিছু মাত্র নাই, স্মরণে কল্যাণ হয় জানিবে সবাই। যারা যারা তারে চিন্তা করে অনুক্ষণ, তাহাদের যত পাপ হয় বিনাশন। এতএব শুনো শুনো তোমরা সকলে, সতত রাখহ মতি বিষ্ণুর উপরে। তাহা হলে কোনো ক্লেশ নাহি রবে কার, হরির স্মরণে তরে ভব পারাপার। তিন রূপ তাপে বিশ্ব আছে আচ্ছাদিত, এহেতু জীবের দুঃখ জানিবে নিশ্চিত। তাপত্রয় মধ্যে হয় এক আধ্যাত্মিক, দ্বিতীয় আধিদৈবিক ও আধিভৌতিক। মহাত্মা যেজন হয় এভব সংসারে, দেশ নাহি করে তারা কভু কারো পরে। অধিক বিদ্বান কিবা ধনী যদি হয়, তবু দেশ করা কবু সমুচিত নয়। দেশ যদি কহে কেহ কহে কাহার উপরে, নিজের অশুভ হয় জানিবে অন্তরে। জাত ক্রোধ হয়ে যারা সংসার মাঝার, অন্যের উপরে করে দেশ ব্যবহার। তাহাদিগে জ্ঞান শিক্ষা করিবে প্রদান, এই তো উচিত কার্য কহে বুদ্ধিমান। যে উপায়ে দোষ রাশি হয় সংশোধন, তোমা সবা কারের পাশে করিনু কীর্তন। পরমার্থ তত্ত্ব যাহা সাধুগণ চায়, সে কথা বলিব এবে তোমা সবাকায়। সর্বভূত আত্মা বিষ্ণু যিনি ভগবান, অখিল পদার্থে তার আছে অধিষ্ঠান। যত কিছু দ্রব্য আছে ব্রহ্মাণ্ড মাঝারে, ভগবান বিষ্ণু আছে সবার ভিতরে। এই হেতু যত বস্তু হয় দর্শন, তন্ময় বলিয়া ভাবে যত শুদ্ধিজন। তাই এসব ভাই সবে আমরা সত্তরে, আসুরিক ভাব আর না রাখি অন্তরে। বিশুদ্ধয়ে ভাব করি সকলে আশ্রয়, পরমার্থ লাভ তাহে হইবে নিশ্চয়। অনল অনিল মেঘ বরুণ ভাস্কর, উরগ কিন্নর যক্ষ রক্ষসধর। পশু পক্ষী নর আদি যাহা কিছু আছে, বিষ্ণু হতে ভিন্ন কেহ নাহি বিশ্ব মাঝে। আত্মারূপী হরি হতে ভিন্ন কেহ নয়, আরো এক কথা বলি শুনো মিত্রচয়। পরমার্থ সুখ যাহা নিত্য সেই ধন, কেহ না করিতে পারে তাহার নিধন। ক্রোধ লোভ ঈর্ষা দেশ অথবা মৎসর, ইত্যাদি যতেক শত্রু বিশ্বের ভিতর। কিংবা জরা নেত্র রোগ আর অতিসার, প্লীহা আদি রোগ যত বিশ্বের মাঝার। পরমার্থ সুখে ক্ষয় করিবারে নারে, অধিক বলিব কিবা সবার গোচরে। নির্মল ও নিত্য হন বিষ্ণু সনাতন, যদ্যপি হৃদয়ে তারে করহ ধারণ। মহাসিদ্ধি লাভ তাহে হইবে নিশ্চয়, সংসার নহেদ ভাই কভু সরময়। ইহার মায়ায় মুগ্ধ হইয়া সকলে, কভু না সন্তুষ্ট থেকো আপন অন্তরে। সর্বভূতে সমদর্শী হওয়া সমুচিত, সমভাবে সর্বজনে দেখিবে নিশ্চিত। এই রূপ যদি সবে করো আচরণ, বিষ্ণুর অর্চনা তাহে হইবে সাধন। প্রসন্ন যদ্যপি হন সেই ভগবান, দুর্লভ কিছুই নাহি থাকে বিদ্যমান। প্রসন্ন করিতে যদি পারহ তাহারে, ধর্মে অর্থে কামে তবে কিবা কাজে করে। তার প্রসন্নতা পাশে এই সমুদায়, অতি তুচ্ছ হয় যেন কহিনু সবাই। অন্তরে না বাঞ্ছা করো কোনো প্রার্থনা, প্রয়োজন নাই কভু মোক্ষ কামনা। এতএব যদি সবে চাহ শুভোদয়, সে অনন্ত ব্রহ্মাতরু করহ আশ্রয়। অনায়াসে পাবে সবে অত্যুত্তম ফল, নাহিক সন্দেহ ইতে বালক সকল। দ্বিতীয় ভাগ সমাপ্ত। ধন্যবাদ।